আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইশা মোর্শেদ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো তোমরা যারা অনেক দিন ধরেই আমাদের সাথে যুক্ত আছো বা আমাদের পেজ ফলো করো, তারা কিন্তু আমাদের এক্সাম সিস্টেম ম্যানেজার মাইশা তাবাসসুম, যে কারেন্টলি এখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছে, তাকে চিনো। স্পেশালি যারা হচ্ছে আমাদের সিকিউরিটি এক্সাম ব্যাচে এনরোল ছিলা, তারা তো আরও ভালোভাবে চিনো। অ্যান্ড ও কী পরিমাণ ডেডিকেটেড এটা তো আই গেস তোমরা সবাই জানো। সো আমি যখন হচ্ছে মাইশাকে রিকোয়েস্ট করি যে কৃষি এক্সামের গাইডলাইনের জন্য হচ্ছে ওভারঅল এমন একটা ভিডিও দিতে, যেটাতে হচ্ছে শুধুমাত্র চান্স পাওয়ার গাইডলাইনই যাতে সবাই না পায়, রাদার চান্স পাওয়ার পরে কী কী ক্যারিয়ার অপরচুনিটিস আছে বা কার আসলে কোন কোন সাবজেক্টে যাওয়ার প্ল্যানিং করা উচিত, ওভারঅলভাবে যাতে তাদের কৃষি সম্পর্কে একটা ধারণা থাকে। কারণ আমরা না, আমাদের দেশে আসলে কৃষি নিয়ে হচ্ছে কিছু মিথ থাকে যে কৃষিতে পড়লে কৃষক হয়ে যাব বা এটসেট্রা অনেক কিছুই। সো এই মিথ বাস্টিং এমন একজনই করতে পারবে যে কারেন্টলি হচ্ছে সেখানে পড়াশোনা করছে অ্যান্ড সেখানকার ওভারঅল অ্যাসপেক্ট তার সব ভালোভাবে জানা। সো আমি যখন হচ্ছে ভিডিওটা এডিট করতে যাব, ওর অডিওগুলো যখন আমি সেট করতে যাব, আমি অবভিয়াসলি পুরোটা শুনি। অ্যান্ড ও এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে অ্যান্ড এত ডিটেলসে বলা যে আমি নিজেও আসলে এগুলো শুনতে শুনতে ইমোশনাল হয়ে গেছিলাম, যে আমার অ্যাডমিশন জার্নির কথা মনে পড়ছিল। সো আমরা দেরি না করে স্টার্ট করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আগামী 5ই আগস্ট তোমাদের কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। এই বছরের সর্বশেষ ভর্তি পরীক্ষা এটি, তাই তোমাদের অনেকেরই আশা ভরসার জায়গা এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটি। তাই আমরা আজকে জেনে নিব যে ভর্তি পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে। প্রথমত আমি আমার নিজের পরিচয়টা তোমাদেরকে দিচ্ছি। আমার নাম মাইশা তাবাসসুম। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেভেল 1 সেমিস্টার 1-এ পড়াশোনা করছি। তো আমরা আগে জেনে নিই যে কেন আমরা কৃষিতে পড়ব, এটার ক্যারিয়ার কি, এটাতে কোন কোন ক্ষেত্রে আমরা নিজেদেরকে সুযোগ কাজে লাগাতে পারি, নিজেদের সুযোগ দিতে পারি, বা কৃষি রিলেটেড সাবজেক্টগুলো আসলে মোটা দাগে কোন কোন জায়গায় কাজে লাগে, এই সব বিষয়গুলো আমরা আজকে জানবো। তো প্রথমত আমরা কৃষি রিলেটেড সাবজেক্টগুলো পড়ে রিসার্চার হতে পারবো, গবেষক হতে পারবো। আসলে এই সাবজেক্টগুলো মেইনলি পড়ানো হয় গবেষণা করার জন্য, বা থিওরিটিক্যালের থেকেও তোমরা এখানে দেখবে যে প্র্যাকটিক্যালটাকে খুব প্রাধান্য দিচ্ছে। তোমার এখানে পড়াশোনা করে বোর হওয়ার কোনো চান্সই নেই, বরং তোমাদের যাদের ছোটোবেলা থেকে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, তারা কিন্তু চাইলে এখানে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবে রিসার্চার হিসেবে। আর বাংলাদেশ সরকারও অনেক বেশি প্রণোদনা দেয় রিসার্চের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে চাইলেই শিক্ষক হতে পারবে, যেহেতু এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে, যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে যেখানে কৃষি রিলেটেড বিষয়গুলো পড়ানো হয়, তোমরা ইজিলি সেখানকার টিচার হয়ে যেতে পারবে। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন চাকরি, বিশেষ করে সরকারি চাকরি। তোমরা হয়তো জানো যে স্বাস্থ্য ক্যাডারে মেডিকেলে আমরা যেরকম দেখি যে অনেক বেশি সরকারি চাকরিজীবী অনেক বেশি কোটা থাকে, ঠিক তেমনি কৃষি রিলেটেড বেশিরভাগ সাবজেক্টগুলোর জন্যই আলাদা করে কোটা থাকে, যার ফলে তোমরা সহজেই কিন্তু বিসিএস ক্যাডার হতে পারবে। এবং তৃতীয়ত হচ্ছে এখানে অনেক প্রাইভেট জব আছে। এই প্রাইভেট জবগুলো না, তোমরা দেখবে যে খুব হাই স্যালারি দিয়ে ওরা কিন্তু বিভিন্ন এমপ্লয়ি নেয়। প্রাণ, প্রভিটা, মিল্ক ভিটার মতো কোম্পানিগুলাই কিন্তু এই ধরনের কৃষিবিদদেরকে নিয়ে নেয়। এছাড়া তোমরা যেটা সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং যে ক্যারিয়ার, সেটা হচ্ছে উদ্যোক্তা। তো কৃষি রিলেটেড সাবজেক্টগুলো এমন এক ধরনের পড়াশোনা করায় যার ফলে তোমরা কিন্তু নিজেরাই উদ্যোক্তা হতে পারবে। উদ্যোক্তা হয়ে তোমরা একদম স্বাধীন একটা জীবন যাপন করতে পারবে। সেই সাথে তোমার দ্বারা কিন্তু 10 জন মানুষ উপকৃত হবে। দেশে কর্মসংস্থানের একটা নতুন দিক উন্মোচিত হবে যদি শিক্ষিত এই কৃষিবিদরা বিভিন্ন উদ্যোক্তা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ যে কৃষিবিদ বা কৃষি সম্পর্কিত সাবজেক্টগুলো কতটা ডিমান্ড। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে কৃষিতে পড়ে কি আমরা কৃষক হব, কৃষিতে পড়ে আমরা যদি কৃষক হই, বা ভেটেরিনারিতে পড়ে কি আমরা রাখাল হয়ে যাব কি না, বা ফিশারিজে পড়ে কি আমরা একজন জেলে হয়ে যাব। আসলে ব্যাপারটা মোটেও এরকম না। কৃষি রিলেটেড সাবজেক্টগুলো আমরা পড়ে কিন্তু মাঠ পর্যায়ের কাজগুলো করব না, আমরা করব যে মাঠ পর্যায়ের কাজগুলোর প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াতে হয় সেজন্য আইডিয়া করব।
তারপরে কিভাবে আমরা উৎপাদনশীলতা বাড়াই, বা হচ্ছে বিভিন্ন ধরনের জাত উৎপন্ন হয়, বা কিভাবে কাজ আরও সহজ হয়, কৃষিকাজগুলো সহজ হয়, সেই কাজগুলাই কিন্তু আমরা এই পড়াশোনার মাধ্যমে শিখতে পারি। তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা সিকে রুয়েটে বা বুয়েটে আশানুরূপ সাবজেক্ট পায় নাই বা সিরিয়াল আসেনি, মেডিকেলে চান্স পাওনি। তাদের জন্য কিন্তু এগ্রি ইঞ্জিনিয়ারিং এবং ডক্টর অফ ভেটেরিনারি সাবজেক্ট, এই দুটি কিন্তু খুবই পপুলার একটা সাবজেক্ট। তোমরা চাইলেই কিন্তু তোমাদের যেই আশা বা তোমাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারবে। আর তোমরা যারা সিএসসি লাভার আছো, কোডিং করতে পছন্দ করো, তাদের জন্য তো বাউতে একটা বিশাল একটা সুযোগ আছে। তোমরা বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে। তো এখানে ভর্তি হওয়ার জন্য তোমার 1700-র ভিতরে মেরিট পজিশন থাকলেই হয়ে যাবে। তো তোমরা কিন্তু এই কৃষি যে পরীক্ষাটা, এটাকে কোনোভাবে হেলাফেলা করো না। তাছাড়া আমরা কিন্তু বায়োলজিতে, বিশেষ করে হচ্ছে বোটানিতে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি চ্যাপ্টারটা পড়েছি। ওই চ্যাপ্টারে যা যা উদাহরণগুলা, সেই উদাহরণগুলা সবই কিন্তু কৃষিবিদরাই করে। তাই এই জিনিসগুলোর ব্যাপারে যারা খুব ফ্যাসিনেটেড, তারা সহজেই এখানে তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। এখন আসি, কৃষিতে আমরা আসলে কিসের উপর পরীক্ষা দিব? কৃষিতে মূলত 5টি সাবজেক্টের উপর পরীক্ষা দিই: ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ। এর মধ্যে বায়োলজিতে সবচেয়ে বেশি তোমার প্রশ্ন আসবে, সবচেয়ে কম আসবে ইংলিশে প্রশ্ন। আর তোমাদের অনেকের মধ্যে আছে যে ম্যাথ ভয় পাও, ম্যাথ করতে চাচ্ছ না, তাদেরকে বলছি যে এখানে খুব ক্রিটিক্যাল কিছুই আসবে না। তোমরা যদি তোমাদের অনুশীলনী ম্যাথগুলোই প্র্যাকটিস করো শর্ট সিলেবাসের, ওটাই তোমাদের জন্য এনাফ। তোমাদের এখানে বাড়তি কিছুই করতে হবে না। কিন্তু তোমাদেরকে খুবই দায়িত্বশীলতার সাথে ওই যে লাস্ট ইয়ারের যেই বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে সিরিয়াসলি। আচ্ছা, আর বায়োলজির জন্য তোমাদেরকে যে বইয়ের হাইলাইটেড লাইনগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে, বিভিন্ন উদাহরণগুলোকে ফোকাস করতে হবে, তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আর মোটা দাগে যদি বলি যে কৃষিগুচ্ছে চান্স পেতে হলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে একটাই করতে হবে, সেটা হচ্ছে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস মানে কি? মানে হচ্ছে একটা প্রশ্নের উত্তর কেন ক হলো, কেন খ, গ, ঘ হলো না, সেটা আমরা যখন যাচাই করে পড়ার চেষ্টা করি, সেটাই কিন্তু আমার প্রশ্ন অ্যানালাইসিস। তো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন অ্যানালাইসিস না করলে কিন্তু আমরা কখনোই পারবো না। আসলে আমরা প্রশ্ন সলভ করলে হবে না, প্রশ্ন অ্যানালাইসিস করে সলভ করতে হবে, তাহলে আমরা একটা প্রশ্নের সাথে আরও 3টা প্রশ্ন সলভ করা শিখতে পারবো। এছাড়াও তোমরা এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলোকে খুব বেশি ভালোভাবে সলভ করবে, কেননা তোমরা তো জানোই যে এবার সিলেট কৃষি নেতৃত্ব দিচ্ছে, তাই তারা সবসময় চেষ্টা করবে যে তাদের প্যাটার্নের প্রশ্নগুলো করার জন্য। তো তোমাদেরকে এই কাজগুলো করতে হবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের প্রচুর টাইম ধরে এমসিকিউ সলভ করতে হবে। তোমরা যখন প্রচুর এমসিকিউ সলভ করবে, দেখা যাবে যে তোমাদের কৃষিতে শুধু চান্স হবে না, ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো পজিশনও চলে আসবে, ভালো পজিশনে চান্স হবে। আর তোমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের কিন্তু এখন ভয়ের কিছু নাই, হারানোর অনেক কিছু হারিয়েও ফেলেছো, তাই এখন হারানোরও কিছু নাই। এখন তোমাদের খুব কনফিডেন্ট থাকতে হবে যে যা হওয়ার হবে, আমি একদম পুরো নির্ভীক, আমার কোনো ভয়ের কিছু নাই, আমার তো যা হারানোর হারিয়ে গিয়েছে। তাই খুব কনফিডেন্টের সাথে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কেমন? ইনফ্যাক্ট আমাদের মেইন এক্সামটাও প্রচণ্ড কনফিডেন্সের সাথে দিতে হবে। আচ্ছা, এবার আসি যে আমাদের 100 মার্কের পরীক্ষায় আমাদের ন্যূনতম 75-এর বেশি আমাদের সঠিক উত্তর দিতে হবে, 75+ আমাদের কারেক্ট করতে হবে। এবং আমাদের সিরিয়াল 1500-র ভিতরে যদি থাকে, তাহলে আমরা 8টা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কোনোটাতেই কিন্তু ইজিলি ডিমান্ডেবল সাবজেক্টগুলো পেয়ে যাব। আর তোমরা তো জানোই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে 8টা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট 3500 সিট আছে, তার মানে সিট কিন্তু অনেক আছে। এখন তোমাদের যেটা করতে হবে, ভালো পজিশন করতে হবে যেন তোমরা যে কোনো জায়গায় চান্স পেয়ে যেতে পারো, মানে কোনো যেখানেই সাবজেক্ট চয়েস দেবে সেখানে যেন তোমাদের চলে আসে এরকম। তো
তোমরা খুবই সতর্কতার সাথে এই জিনিসগুলো একটু মেনটেন করবে। এই কয়েকটা দিন তোমরা বইয়ের সাথে খুব বেশি সম্পৃক্ত থাকবা, এই জন্য যে কৃষি গুচ্ছের জন্য অনেক টাইম আছে, প্রায় 40-42 দিনের মতো টাইম আছে কিন্তু প্রিপারেশন নেওয়ার। এখন হতাশা বা মানে নেতিয়ে পড়লে হবে না, হেলে পড়লে হবে না। এখন কিন্তু লাস্ট যে যুদ্ধটা সেটাকে জয় করার জন্য মানসিকতা থাকতে হবে। এখন আসি আমার অ্যাডমিশন জার্নি নিয়ে। তো আমার অ্যাডমিশন জার্নি মোটামুটি চড়াই উতরাই পার করে সম্পূর্ণ হয়েছে। যদিও জিএসটিতে মোটামুটি ভালো নাম্বার এসেছিল, সে সাথে সিইউতেও চান্স হয়েছিল। যাই হোক, আমি প্রিপারেশনটা তোমাদেরকে যেভাবে বলেছি সেভাবে নেওয়ারই ট্রাই করেছি। প্রশ্নগুলার একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ম্যাথের যে সূত্রগুলো, সেই সূত্রগুলা একটু ভালোভাবে দেখে গিয়েছি, বুঝতে পেরেছো? আর ম্যাথে, ফিজিক্সে, এইখানকার যে কেমিস্ট্রিতে সূত্রগুলো কিন্তু ভালোভাবে দেখে নিয়েছি। ফলে যেটা হয়েছে যে আমার মাথায় কিন্তু সবসময় ঘুরতো সূত্রগুলো কী হবে না হবে, তো এটা খুব ইফেক্টিভ ছিল। যাই হোক, তো পরীক্ষার দিনের কথা যদি বলি, পরীক্ষার দিন আমি একাই শেরে বাংলাতে গিয়েছি পরীক্ষা দিতে। তো আসলে ওই দিনটা খুব ইমোশনাল ছিল, বারবার মনে হচ্ছিল যে অ্যাডমিশন জার্নি তো শেষ, অ্যাডমিশন জার্নিটা তো শেষ। আসলে এই অ্যাডমিশন জার্নিটা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়, আমাদের ঘুম নিয়ে যায়, হাসি নিয়ে যায়, সাথে আমাদেরকে অনেক হতাশা, কান্না দেয়, সেই সাথে আবার আনন্দও কিন্তু দেয়। আমাদেরকে কিন্তু এই অ্যাডমিশন জার্নিটা শিখায় কীভাবে প্রতিকূল অবস্থায় আমরা সারভাইভ করতে পারি, কিভাবে আমরা সবার কথার মধ্যেও নিজের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারি। তো এটা অ্যাডমিশন জার্নি আমাদেরকে দেয়। তাই যদিও এখানে অনেক দুঃখের কাহিনী আছে, তাও দিন শেষে কিন্তু আমাদেরকে একটা বার্তা দিয়ে অ্যাডমিশন জার্নিটা চলে যায়। তো আমার খুব মনে পড়ছিল পুরা সময়টার কথা। যাই হোক, তো ভর্তি পরীক্ষার দিন সেন্টারে গিয়েছি, আগে গিয়েছি, যে একটু মনে মনে চিন্তা করেছি যে কোনটা আগে দিব, কোনটা পরে দিব, কোন সাবজেক্টগুলা বেশি আগে দিব। তো আমি যেটা করেছি, ম্যাথটাকে লাস্টে দাগিয়ে অন্যান্যগুলোকে আগে দাগানোর চেষ্টা করেছি, এবং আজে বাজে দাগাইনি। যেগুলো একদম শিওর ছিলাম সেগুলো দাগিয়েছি, আর যেগুলো পার্শিয়াল শিওর ছিলাম বা 50-50 চান্স ছিল, সেগুলোর কয়েকটা রিস্ক নিয়েছি। তো এভাবেই আমার ভর্তি পরীক্ষাটা শেষ হলো। তো শেষ হওয়ার পরে বুঝতে পারছিলাম যে না, এখানে হয়তো বা কোনো একটা না একটা চান্স হবে। আসলে প্রশ্ন ইজিই ছিল মোটামুটি। আর প্রশ্ন ইজি হলে সমস্যা কী সমস্যা, সেটা হচ্ছে তখন খুব কম্পিটিশন থাকে। যেমন আমাদের সময় 0.5-এর জন্য 200-300 ঘর পিছনে চলে গেছে স্টুডেন্টের র্যাঙ্কিং। তাহলে চিন্তা করো কতটা বিভীষিকাময়। তো এই জন্য তোমরা এই জিনিসগুলো একটু সতর্কতার সাথে খেয়াল রাখবে। লাস্ট সবাইকে খুব শুভকামনা, তোমরা সবাই খুব ভালো করো। দেখো, এটা তো আমাদের শেষ চান্স। তো শেষ চান্সটাকেও আমরা আমাদের নিজেদেরকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে একটা না একটা ভালো ফল আমাদের জন্য অবশ্যই আসবে ইনশাআল্লাহ। কেমন? তো তোমাদের লাস্ট টাইমে সহযোগিতা করার জন্য আমরা 2টি পেইড এক্সাম এবং নোট ব্যাচের আয়োজন করেছি। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, সেজন্য তোমরা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারো। এছাড়াও যে কোনো সমস্যা, যে কোনো গাইডলাইন পেতে তোমরা পেজে ইনবক্স করে আমাদেরকে নক করতে পারো। আমরা কিন্তু সর্বদা তোমাদেরকে হেল্প করতে প্রস্তুত থাকব। আমাদের স্টাডি বুথ লার্ন টুগেদারের পেজটাতে তোমরা কিন্তু চাইলেই কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো, ইনবক্স করতে পারো। আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, আমরা তোমাদের পাশে আছি। কেননা তোমাদের এই সময়টা কিন্তু আমরা পার করে এসেছি, তাই তোমাদের দুঃখটা আমরা খুব, বা তোমাদের কি প্রয়োজন সেটা আমরা খুব ভালোভাবে বুঝি। তাই আপু ভাইয়ারা, তোমরা যারা আমার ভিডিওটা শুনেছিলে, দেখেছিলে, তাদেরকে অনেক শুভকামনা ধৈর্যের সাথে এই কথাগুলো শোনার জন্য। একটা কথা লাস্টে বলবো, সেটা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে মানুষ কিন্তু জানা জিনিস না পারার জন্যই চান্স মিস করে। এই জিনিসটা মাথায় রাখবে। কঠিন যেটা, সেটা কেউই পারবে না, সেটা কেউ পারে না। কঠিনটা হয়তো বা আমাদের মেরিটটাকে আগে পিছে করে, কিন্তু চান্স না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা পারা জিনিসগুলো ভুল করি। তাই পারা জিনিস কোনোভাবেই ভুল করা যাবে না। শুভকামনা সবাইকে, আল্লাহ হাফেজ।